যেই সমস্ত লোকেরা মহিলারা বেপর্দা চললে তার চুকের মজা পায়, মাথন না দিয়ে আপনারা একদল মানুষের পায় কেনা পায় না, এরাও বেজার হইব। আরো একটা দল আছে, আপনারা এলাকাতে আছে কিনা জানি না, আমাদের দেশে একটা দল আছে, এরা একটা স্লোগান দেয়। এই স্লোগান যারা দেয় এরাও বেজার হইব। স্লোগানটা আপনারা শুনছেন কিনা জানি না, আমি তো কত শুনছি। এরা একটা স্লোগান দেয়, নারী পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা। শোনেন না আপনারা? নারী পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করো দেশের উন্নতির জন্য। দেশের উন্নতির জন্য বেড়া বিটে কান্দে কান্দে লাগাইয়া কাজ করতো, এ বেটা না আর কুস্তা, মাথুন না দিয়ে আপনারা তার শৈল্য কুস্তা নাই। আরেক বেটির সাথে কান্দে কান্দে লাগাই এসে রে কি করবে, তুই কাজ করবে, তুই যদি বেটি হইয়া বেটা হইয়া তাফার তাহলে কিছু আইবার কথা তোর ভিতরে, মাথুন না দিয়ে আপনারা। আর যদি কস না আমার ভিতরে কিচ্ছু আয় না, আমি কইব তুই মানুষ না, তুই কলা গাছ। কিতাব হয় না আপনারা, তুই কলা গাছ নাইলে ভাত তোর কিচ্ছু নাই। আর যদি মানুষ হইয়া তাফাস তাহলে ভিতরে কিছু যাইবার কথা, কন না আপনারা, যাইবার কথা নি না কথা না। এই কারণে ওই সমস্ত লোকের অবেদার হইব। এখন কোন ভাইয়েরা আমার পর্দার আলোচনাটা আমি করলে আমি দোয়া লইয়া যাই মোনা বোধ দোয়া লইয়া যাই, মা আপনারাই ফয়সালা করেন। আমার এমন একটা বিষয় দেওয়া হয়েছে। তবে আমি একটা কথা জিজ্ঞাসা করি, আল্লাহর কোরআন ও পর্দার কথা আল্লাহ নাজিল করছেন নি? আরো ধরে কন, পর্দার কথা আল্লাহর কোরআন আছে কিনা? আছে না? আল্লাহ নাজিল করছেন। নবীর হাদিসের মধ্যে পর্দার কথা আছে কিনা? নাই। তাহলে আল্লাহ যদি পর্দার কথা বলতে পারেন, নবীও যদি পর্দার কথা বলতে পারেন, আমি বানিয়া সঙ্গের মোল্লা কইলে কি হইছে? মাঠে না বেঠে আমি কইলে কি হয়েছে? আল্লাহ বলতে পারেন, রসুল বলতে পারেন, আর আল্লাহ এবং আল্লাহ রসুলের কথাটা আমি মানুষকে শোনাইয়া দিলাম। তাইলে আমার কেন দোষ হইব? দোষ হইলে আল্লাহরে দোষী বানাও, নবীরে দোষী বানাও। আর আল্লাহরে আর নবীরে যদি দোষী বানাও, ইমানও থাকতো না। না ইমান থাকবো? আমি মোল্লার হাতের অনর্থক কোনো কিছু বলে লাভ নাই। এখন আপনারা বলেন, পর্দার আলোচনা করবো না বাদ দিব? আলোচনা করবো। শোনেন ভাইয়েরা আমার, আল্লাহ রব্বুল আলামিন কি বলেন? আল্লাহ নবীর বিবিদেরকে সম্বোধন করে বলতেছেন। কার বিবিদেরকে? নবীর বিবিদেরকে সম্বোধন করে বলতেছেন, ও নবীর বিবিরা, লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা, তোমরা সাধারণ মানুষের বউ না, আমরার মতো মানুষের বউ। আরে কন্যা, নবীর বিবিরা কি আমরার মতো মানুষের বউ? নবী যেমন বড়, নবীর বউয়ের দল বড়। নবী যেমন দামি, নবীর বউয়ের দল দামি। ঠিক না বেঠি? তাহলে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, তোমরা সাধারণ মানুষের বউ না। সাধারণ মানুষ যেমন সাধারণ, তার বউ সাধারণ। নবী যেমন বড়, নবীর বউয়ের দল। এরপরে বলতেছেন, ও নবীর বউয়ের দল, তোমরা সাধারণ মানুষের বউ না, তোমাদের ইজ্জত সম্মান আছে। তোমাদের ইজ্জত সম্মান তোমরা রক্ষা করতে হইব। আপনার যদি ইজ্জত সম্মান থেকে থাকে, তো এটা কি আমি রক্ষা করবো না? আপনার ইজ্জত সম্মান আপনি রক্ষা করবেন? মাথুন না দিয়ে আপনারা, আপনার ইজ্জত সম্মান আপনি রক্ষা করতে হইব। আপনি যদি আমার সামা চলেন, তাহলে আপনার ইজ্জত সম্মান সব জলাঞ্জলি যাইব। নবীর বিবিরাও যদি আমার সামা চলেন, তাহলে এরারও ইজ্জত সম্মান রক্ষা করতে পারবে না। আল্লাহ বলতেছেন, তোমাদের ইজ্জত সম্মান তোমরা রক্ষা করতে হইব। তোমরার ইজ্জত সম্মান তোমরা যদি রক্ষা করো না, কোন মানুষের রক্ষা করতে পারবে? এই জন্য আল্লাহ বলতেছেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কাউল। আল্লাহ বলতেছেন, ও নবীর বউয়ের দল, তোমাদের ইজ্জত সম্মান যেহেতু আছে, আমি তোমাদেরকে কয়েকটা ওয়াজ করবো। কয়টা ওয়াজ করবো? মাথুন না দিয়ে আপনারা। আমি জিজ্ঞাসা করে, আল্লাহর ওয়াজ ভালো না মোল্লার ওয়াজ ভালো? সারা দুনিয়ার মোল্লার ওয়াজ এক সাইডে দেয়, আর আমার আল্লাহর ওয়াজ এক সাইডে দেয়। মোল্লার ওয়াজে কোনো কাজ হবে না, আমার আল্লাহর ওয়াজে কাজ হইব। ঠিক না বেঠি? আল্লাহ কইতেছেন, তোমরা অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় ঢুকাও, আমি আল্লাহর ভয় ঢুকাও। এই মুসলমানের বউয়েরা, এই মুসলমানের মেয়েরা, তোমরা তোমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকাও। আমি আল্লাহর ভয় যদি ঢুকাও, তা আমি তোমাদেরকে কয়েকটা ওয়াজ করবো। আল্লাহ বলি, কয়েকটা ওয়াজ করবা। আজকে যে ওয়াজটা আমারে দিছে, এটা আল্লাহর ওয়াজ। মাথেন না আপনারা? কার ওয়াজ?
আল্লাহর ওয়াজ কোন বেটা গাল ফোলাইবার, কোন বেটে গাল ফোলাইবা, কোন বেটা নাক ফোলাইবার, কোন বেটে নাক ফোলাইবা, এটা দেখবার ব্যাপার না। ঠিক না বেটি? তুমি তোমার বাড়িতে, আমি আমার বাড়িতে, আল্লাহর কথা আমরা কইই যাইবো। ঠিক না বেটি? আল্লাহ বলতেছেন, ও নবীর বউয়ের দল, ও নবীর মেয়েরার দল, তোমরা সাধারণ মানুষের বউ না, তোমরা অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় ঢুকাও, আর তোমাদেরকে আমি একটা ওয়াজ, কয়েকটা ওয়াজ করবো। আল্লাহর ভয় যদি কোনো মানুষের অন্তরে থাকে না, জিবরাইলে ওয়াজ করলো কাজ হইতো না। আমরা আমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই, তা আমার ওয়াজ করে কি করব? যে আমি তো ঢেম কেড়িয়ে চলবো, আমি মদ খাইবো, তোর কি হয়েছে? মা ঠিক না বেটি? আমি ঘুষ খাইবো, আমার তোর কি হয়েছে? আর যদি কোনো মানুষের অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকে, তাইলে এ কোনোদিন এমন কথা বলবে না। ঠিক না বেটি? এই জন্য আল্লাহ বলতেছেন, এ নবীর বউয়ের দল, এ নবীর মেয়েরার দল, ও মুসলমানের বউয়ের দল, ও মুসলমানের মেয়েরার দল, তোমাদেরকে প্রথম নম্বরে ওয়াজটা করি। প্রথম নম্বরে ওয়াজ আল্লাহর কি বলতেছেন? ফালা তাখদানা বিল কওল, হে মুসলমানের মেয়েরা, মুসলমানের বউয়েরা, তোমরা মুখ সামলাও। মাথুন না দি কি করা? মুখ সামলাও। বেটেনদের মুখ সামলাইবার লাগে আল্লাহ কেন কইলা? কারণ মুখ সামলাইবার লাগে কইছেন একটা কারণ আছে। বেটেনদের মুখের মধ্যে একটা মাধুর্যতা আছে। মাথুন না দি বেটেনদের আমাদের মধ্যে মাধুর্যতা নাই, কর্কশ রুক্কামি কথাবার্তা। আর মহিলা লাল হোক, কালা হোক, শ্যামলা হোক, তার আমাদের মধ্যে একটা মাধুর্যতা আছে। বেটটা যখন নাকি আওয়াজটা করব, আওয়াজটা করলই আল্লাহ কোন ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, একদল লোক আছে এরার ভিতর খারাপ। আল্লাহ জানেন না কার ভিতর বালা, কার ভিতর খারাপ? কোন না আপনারা? আমার ভিতর বালা না খারাপ আমার আল্লাহ জানুন কিনা? আপনাদের ভিতর বালা না খারাপ আল্লাহ জানুন কিনা? জানুন না? তাহলে আল্লাহ রব্বুল আলামিন জানেন। আল্লাহর যেহেতু জানা আছে, আল্লাহ কোন একদল মানুষের অন্তর খারাপ। তুমি যখন নাকি আওয়াজটা করবা, তোমার আওয়াজটা করণের কারণে ওই হের অন্তর যেহেতু খারাপ, তোমারে ব্যবহার করবার চাইব। এই জন্য তোমাদের মুখ সামলাও, তোমার মুখ কান যার সামনে মনে চায় সাইরা দিও না। কথাবার্তা যার সামনে মনে চায় বলবা না। দেবরের সামনে কথাবার্তা বলবা না, দুলাভাইয়ের সামনে কথাবার্তা বলবা না, তালতো ভাইয়ের সামনে কথাবার্তা বলবা না, ফুফাতো ভাইয়ের সামনে কথাবার্তা বলবা না, মামাতো ভাইয়ের সামনে কথাবার্তা বলবা না, খালাতো ভাইয়ের সামনে কথাবার্তা বলবা না, এনজিওর অফিসারের সামনে কথাবার্তা বলবা না, কোনো অফিসারের সামনে কথাবার্তা বলবা না। এই আওয়াজটা, মধুর কণ্ঠের আওয়াজটা তোমার, এটা দিয়া দিছে তোমার স্বামীর মন খুশি করবার লাগে। আর বেটে করে কিনা? এটা এনজিওর অফিসারের সামনে ছেড়ে দেয়। আল্লাহ কয়, ও বেটান মুখ সামলাও। বেটেন দিয়ে লাগামহীন ভাবে কথা বলেন। বলেন, বলে কিনা? বলে না? বলতে বলতে এমন খারাপ হয়েছে মুখ, মোল্লা বেটার অপরোয়া করে না। আপনারা কবেন যে মোল্লা বেটারে কি করছে? তুই কই একটা ঘটনা কইতাম নি?